কি মজা লুকিয়ে আছে সাভারের রাসফুলবাড়িয়া তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদে। উল্লিখিত পরিষদের সচিবদের আসতে ৬০ লক্ষ টাকা কর্তৃপক্ষকে উৎকোচ উপহার দিয়ে আসতে হয়। স্বাধীন বাংলা নিউজের অনুসন্ধানের রিপোর্ট, আজ প্রথম পর্ব। সাভারের রাসফুলবাড়িয়া শিল্প অঞ্চল তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ শিল্প অঞ্চলে হওয়ায় কোটি টাকার ঊর্ধ্বে মাসিক ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য বিষয়ে যে আয় হয়, সে আয়ের অর্থ সঠিকভাবে কি সরকারের কোষাগারে কি জমা হয়? প্রশ্ন। এই পরিষদে রয়েছে বিভিন্ন দালাল, আর দালাল মাধ্যমে কাজ করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় সচিব আমির হোসেন। আওয়ামীপন্থী সচিব আমির হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ৫০ লক্ষ টাকা উৎকোচ দিয়ে এসেছে অনুসন্ধানে জানা গেছে। তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদে আমির হোসেন সচিব হিসাবে তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদে যোগদান করার পর দুর্নীতির আখড়া গড়ে তুলেছে। জাতীয় নির্বাচন এর আগে কয়েক লক্ষ টাকার ইট বিছানো রাস্তা এখন পাকা সড়ক। পাকা সড়ক এর আগের কয়েক লক্ষ টাকার ইট কোথায়, কার পকেটে সেই অর্থ? অনুসন্ধানে জানা গেছে, মোহাম্মদ আলী স্কুলের সামনে যে রাস্তার ইট ছিল, সে ইট এর অর্থ আমির হোসেন অর্থাৎ তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ এর সচিব আমির হোসেনের পকেটে। শুধু কি তাই, তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ এর সরকারি খরচের ভাউচার ও অন্যান্য বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলে বেরিয়ে পড়বে থলের বিড়াল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও দ্রুত পদক্ষেপ কামনা করা যাচ্ছে। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ, রাসফুলবাড়িয়া তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে, সাভার, ঢাকা।